আসসালামু আলাইকুম। আজকে সিঙ্গাপুর ভ্রমণের আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমরা সিঙ্গাপুরের কিছু আইকনিক প্লেস যেমন গার্ডেন্স বাই দ্য বে, ক্লাউড ফরেস্ট, মেরিনা বে স্যান্ডস এবং মেরিনা বে স্যান্ডসের সামনে রাত্রে যে লাইট শোটা হয়, ওয়াটার লাইট শো, এই সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরব এবং সর্বশেষে আমরা যে আরব স্ট্রিটে গিয়েছিলাম ডিনার করতে, ওই বিষয়টিও এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা সরাসরি হোটেল থেকে ট্যাক্সি করে গার্ডেন্স বাই দ্য বে সামনে চলে এসেছি। আমাদের হোটেলটি হলো অর্চার্ড রোডে। অর্চার্ড রোড থেকে আমাদের গার্ডেন্স বাই দ্য বেতে আসার ট্যাক্সি ভাড়া ছিল প্রায় $20 মতো। সিঙ্গাপুর ট্রিপে আমি যেসব ডলারের কথা বলছি এগুলো সবই মূলত সিঙ্গাপুরিয়ান ডলার, আর বর্তমান রেট অনুসারে $1 সিঙ্গাপুরিয়ান ইজ ইকুয়াল টু 99 টাকা, অলমোস্ট 100 টাকার কাছাকাছি। তাই আমরা সবসময় হিসাব করতাম $1 মানে হলো সিঙ্গাপুরের $1 মানে আমাদের বাংলাদেশি 100 টাকা। আমরা গার্ডেন্স বাই দ্য বেতে সরাসরি গিয়ে $34 ক্লাউড ফরেস্টের টিকিট কেটেছি। চাইলে অনলাইনেও টিকিট কাটা যায়। সিঙ্গাপুরে ক্লুক অ্যাপসটি খুবই জনপ্রিয় এবং অনলাইন টিকিট কাটার জন্য সবথেকে ভালো মাধ্যম। আপনি সরাসরি যে রেটটি দেখবেন অনলাইনে আরও কম রেটে পাওয়া যায় এবং অনলাইনে টিকিট কাটলে আপনাকে কোনো ধরনের লাইন ধরতে হয় না। তাই অনলাইনে টিকিট কাটার জন্য আমি সবসময় প্রেফার করি। আমরা এখন ক্লাউড ফরেস্টে প্রবেশ করেছি। ক্লাউড ফরেস্টে মূলত ডাইনোসরের থিমের উপরে করা এবং বিশাল এলাকা নিয়ে ক্লাউড ফরেস্টটি তৈরি করা হয়েছে। এটি একটি পার্ক এবং চারপাশে গ্লাস দিয়ে সৃষ্টি এবং বড় একটা ঝর্ণা উপর থেকে, এই যে দেখছেন ঝর্ণা, এটা ঠিক উপর থেকে বয়ে আসে। সারা পার্কে অনেকগুলো ছোট বড় ডাইনোসর এবং ডাইনোসরের বিভিন্ন থিম নিয়ে এই পার্কটি করা হয়েছে। পার্কটিতে মূলত একটি ঠান্ডা ঠান্ডা ভাব আছে। গ্লাস দিয়ে করার কারণে বাইরে কড়া রোদটি এখানে আর আসে না। পুরো পার্কটি কৃত্রিম এবং কিছুক্ষণ আগে যে ঝর্ণাটি দেখেছিলেন তা প্রায় 30 মিটার উঁচু থেকে পড়ে। এই ক্লাউড ফরেস্ট পার্কটি গার্ডেন্স বাই দ্য বে এরিয়াতে 2012 সাল থেকেই তৈরি করা হয়েছিল এবং তখন থেকেই চালু আছে। প্রায় 8000 বর্গমিটার এলাকা জুড়ে এই ক্লাউড ফরেস্টটি তৈরি করা হয়েছে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি এবং শওকত সাহেব সামনে গিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। দেখুন পানির ভেতর থেকে কি সুন্দরভাবে ধোঁয়াটি বের হয়ে আসছে। মেরিনা বে স্যান্ডস হোটেলটি দেখা যাচ্ছে। এটি সিঙ্গাপুরের বিখ্যাত একটি 5 স্টার হোটেল। সিঙ্গাপুরের ক্লাউড ফরেস্টে যদি আপনারা ভ্রমণ করেন সবসময় দিনের আলোতে ভ্রমণ করার চেষ্টা করবেন। রাতে লাইট থাকবে কিন্তু ছবি তোলার জন্য উপযুক্ত পরিবেশটি থাকবে না।
দিনের আলোতে ভালো একটি ছবি তোলার পরিবেশ পাবেন এবং এখানে ছবি তোলার যথেষ্ট জায়গা আছে। ওয়াকওয়ের উপর থেকে পার্কটি খুব ভালোভাবে অবজার্ভ করা যাচ্ছে। নিচের ডাইনোসরগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখন যে ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি, এই ওয়াকওয়ে থেকে সিঙ্গাপুরের রিভার সাইডটি খুব ভালোভাবে দেখা যায়। এক পাশে গার্ডেন্স বাই দ্য বে, আর এক পাশে মেরিনা বে স্যান্ডস এবং সিঙ্গাপুর ফ্লায়ার এবং সিঙ্গাপুরের যে নদীটি, সব কিছু খুব সুন্দরভাবে এই ওয়াকওয়ে থেকে দেখা যায় এবং এই দৃশ্যটি আসলে খুব চমৎকার। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে একটি রুম আছে যেটা পুরো লাইট দিয়ে একটা এলিভেশন ক্রিয়েট করা এবং আলোর ঝলকানি এখানে। এই রুমটা সরাসরি না দেখলে আসলে ভাষা প্রকাশ করা যাবে না এর বৈশিষ্ট্যটি। এবং লাইটিং ও ডিসপ্লে এমনভাবে তৈরি করা যেন মনে হবে আপনি একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছেন। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। যেখান থেকে ঝর্ণাটি পড়ে ওই দৃশ্যটা দেখে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথেই মেরিনা বে স্যান্ডস হোটেলটি দেখা যায় এবং গ্লাসের ভেতর থেকে নদীর সৌন্দর্যটা অপরূপ। ডাইনোসরগুলো নিয়ে শকত সাহেব মজা করছে আর আশকারি সাহেব চার্লির সাথে কথা বলার চেষ্টা করছে। এটা দেখতে দেখতে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। এরপর আমরা বাইরে গিয়ে নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মেরিনা বে স্যান্ডসের দিকে চলে যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাইরে যাওয়ার ওয়াকওয়েটি কৃত্রিম ঝর্ণা এবং নানান প্রজাতির ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রেখেছে। বের হওয়ার সাথে সাথে ক্লাউড ফরেস্টের একটি সুভিনিয়ার শপ দেখতে পাওয়া যায়। এখানে মূলত ক্লাউড ফরেস্ট এবং গার্ডেন্স বাই দ্য বের থিমকে কেন্দ্র করে বিভিন্ন সুভিনিয়ার বিক্রি হয়। সিঙ্গাপুর ফ্লায়ারটি দেখা যাচ্ছে এবং যে ওয়াকওয়েটি দেখতে পাচ্ছেন এই ওয়াকওয়ে দিয়ে আমরা সামনে গেলে মেরিনা বে স্যান্ডস হোটেলটি পাওয়া যায়। আমরা এখন মেরিনা বে স্যান্ডস হোটেলটির সামনে চলে এসেছি। আমরা হোটেলটিতে প্রবেশ করছি। মেরিনা বে স্যান্ডস হোটেলটি সিঙ্গাপুরের একটি বিখ্যাত 5 স্টার হোটেল এবং এই হোটেলটি একটি আইকনিক বিল্ডিং হিসেবে পরিচিত। এটি মূলত একটি বিলাসবহুল 5 স্টার হোটেল এবং বিনোদন কেন্দ্র। এখানে 3টি টাওয়ার বিল্ডিং আছে এবং উপরে নৌকাকৃতির একটি স্কাই প্ল্যাটফর্ম আছে। এই স্কাই পার্কটি 3টি টাওয়ার বিল্ডিংকে সংযুক্ত করেছে এবং এই স্কাই পার্কে একটি ইনফিনিটি পুল আছে, যে পুল থেকে পুরো সিঙ্গাপুর সিটিটি খুব সুন্দরভাবে দেখা যায়। তাছাড়া একটি অবজারভেটরি ডেক আছে যা 3 নম্বর টাওয়ার বিল্ডিং দিয়ে উঠতে হয়। 57 তলায় অবস্থিত এই অবজারভেটরি ডেক স্কাই অবজারভেটরি ডেক হিসেবে পরিচিত। টিকিট মূল্য 35 সিঙ্গাপুরিয়ান ডলার, যদিও অনলাইনে এর রেট কিছুটা কম।
আর অবজারভেটরি ডেকে বিকেল 5টার পরে ঢুকতে গেলে রেট আরও কিছুটা বাড়বে, কারণ 5টার পর সময়টা বিশেষ করে সূর্যাস্ত দেখার জন্যই মানুষ খুব বেশি ভিড় করে, যার কারণে এই সময়ের টিকিটের মূল্যটা একটু বেশি। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন তা মেরিনা বে হোটেলের নিচে দি শপা শপিং মলটির সামনে। এই এরিয়াটি ট্যুরিস্টদের জন্য খুবই জনপ্রিয় এবং বেশ জমজমাট, সবসময় ট্যুরিস্ট থাকে এই জায়গাটিতে, বিশেষ করে সন্ধ্যার সময়। আর সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীতে সিঙ্গাপুরের ওয়াটার লাইট শোটি হয়। এটি 2টা সময় হয়, একটি সন্ধ্যার পরপর রাত 8টার দিকে এবং আরেকটি ঠিক 1 ঘন্টা পর রাত 9টার দিকে, এবং শোটি 15 মিনিট পর্যন্ত টানা চলতে থাকে। আর নদীর উপরে ভাসমান গোল যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি মূলত অ্যাপেল স্টোর। এটি একমাত্র ভাসমান অ্যাপেল স্টোর যেটা সিঙ্গাপুরে অবস্থিত। এখন লাইট শোটি শুরু হচ্ছে, আমরা সবাই এই শোর জন্য অপেক্ষা করছি। সেরকম লাইট শো দেখতে দেখতে আমাদের আরও 2 জন বন্ধু একত্রিত হলো। তানিম অবশ্য সিঙ্গাপুরে থাকে, তাই আমাদের সাথে দেখা করতে এসেছে এবং আজকে আমাদেরকে খাওয়ানোর জন্য এমআরটিতে করে আরব স্ট্রিটে নিয়ে যাচ্ছে। এই হলো আরব স্ট্রিট। রাস্তার দুপাশে প্রচুর আরাবিয়ান রেস্টুরেন্ট। আমরা বেছে বেছে কোনটাতে ঢুকবো তা ঠিক করছি। এই ওয়াকিং ওয়ের দুপাশে বেশ কিছু সুভিনিয়ার শপ এবং প্রচুর রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটি রেস্টুরেন্টে তাদের মেনু রাস্তার পাশে সাজানো। আমরা রাস্তার পাশে সাজানো মেনু দেখে আরাবিয়ান মান্ডি খাবো সিদ্ধান্ত নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এই মেনুটির দাম পার প্লেট $30 করে ছিল, যা বাংলা টাকায় প্রায় 3000 টাকার মতো। এই হলো আমাদের সিঙ্গাপুর ট্যুরের 2য় পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেখে আজকের পর্ব শেষ করছি। কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।